না আমার ছোট্ট সোনার গান। ফসল ভরা স্বপ্ন ঘেরা জিতে দে না আমার ছোট্ট সোনার গান। একবার জিতে দে না আমার ছোট্ট সোনার গান। বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাদ্য নিরাপত্তা। বাংলাদেশ বিগত কয়েক দশকে খাদ্য উৎপাদনে অনেক সফলতা অর্জন করলেও কিছু কিছু বিষয়ে এখনও পিছিয়ে থাকার কারণে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। তাই এ প্রেক্ষিতে বাংলাদেশের সুবিধাবঞ্চিত কৃষি অঞ্চলগুলোর ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের খাদ্য নিরাপত্তা উন্নতকরণে ইউরোপীয় ইউনিয়ন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বাস্তবায়নে খাদ্য নিরাপত্তা কর্মসূচি 2006 সয়েল ফার্টিলিটি কম্পোনেন্ট নামক যুগোপযোগী একটি প্রকল্প শুরু করা হয়। বাংলাদেশের কৃষিভিত্তিক অঞ্চলসমূহে স্থায়িত্বশীল ভূমি ব্যবস্থাপনা, শস্য পর্যায় পরিবর্তন এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে 25% উৎপাদন বৃদ্ধি এবং 10 থেকে 15% উৎপাদন ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে বাস্তবায়ন করা হচ্ছে প্রকল্পটি। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO 2010 সালের জুলাই মাস থেকে খাদ্য নিরাপত্তা কর্মসূচি 2006 সয়েল ফার্টিলিটি কম্পোনেন্ট FSSFC প্রকল্পটির বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে বাংলাদেশের 4টি জেলায়। ESDO সুবিধাবঞ্চিত ও সমস্যাপ্রবণ পাহাড়ের পাদদেশীয় পললভূমি এলাকার ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারী এই 4টি জেলার অন্তর্গত 7টি উপজেলার 14টি ইউনিয়নে ক্ষমতায়নের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের খাদ্য নিরাপত্তা উন্নতকরণ কার্যক্রম শিরোনামে প্রকল্পটির মাঠ পর্যায়ে যথার্থ কর্মপ্রক্রিয়া বাস্তবায়ন করছে। প্রকল্পটি প্রান্তিক ও ক্ষুদ্র চাষি পরিবারদের খাদ্য নিরাপত্তা উন্নয়নে নির্দিষ্ট 5টি প্রত্যাশিত ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করছে। স্থায়িত্বশীল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে লক্ষিত এলাকার মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিকরণ, প্রকল্প এলাকায় ফসলের বহুমুখীকরণ বৃদ্ধিসহ নির্দিষ্ট ফসলের উৎপাদন বাড়ানো, প্রকল্পের সুবিধাভোগী চাষি পরিবারসমূহের বিশেষ করে মহিলা ও শিশুদের পুষ্টিকর খাদ্য গ্রহণে সহজলভ্যতা আনয়ন, লক্ষিত কৃষক দলের বিবিধ প্রশিক্ষণ, কর্মশালা এবং প্রদর্শন নিশ্চিতকরণ, প্রকল্প বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তার বিষয়টি সর্বস্তরের জনসাধারণের নিকট প্রামাণ্যকরণ। প্রকল্প বাস্তবায়নের শুরু থেকেই ESDO 7,000 প্রান্তিক ও ক্ষুদ্র চাষি পরিবারকে প্রকল্পে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নিয়েছে। আর সেসব চাষি পরিবারকেই ESDO প্রাধান্য দিয়েছে যেসব প্রান্তিক চাষি পরিবারে রয়েছে 5% থেকে 49% জমির মালিকানার অংশীদারিত্ব, আর যেসব ক্ষুদ্র চাষি পরিবারে রয়েছে 50% থেকে 249% জমির মালিকানার অংশীদারিত্ব। আবার নির্বাচিত চাষি পরিবারসমূহের মধ্যে যেখানে রয়েছে কমপক্ষে 70% পুরুষ শাসিত চাষি পরিবার এবং 30% নারী প্রধান চাষি পরিবার, তন্মধ্যে তালাকপ্রাপ্তা
ও বিধবা নারীদের প্রকল্পে প্রাধান্য দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। পরবর্তীতে এসব চাষি দলকে নিয়ে চাষাবাদের বিভিন্ন বিষয়ের উপর প্রদান করা হয়েছে প্রশিক্ষণ কর্মসূচি। লক্ষিত চাষি দল এসব প্রশিক্ষণ ও দলীয় আলোচনা থেকে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও ফসল উৎপাদন বৃদ্ধির অনেক কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছেন খুব সহজেই। মাটি পরীক্ষার গুণাগুণ জেনে পরবর্তীতে সকল চাষি ফসল চাষের পূর্বে মাটি পরীক্ষা করতে ব্যাপক উৎসাহী হয়েছেন। জৈব সার উৎপাদন পদ্ধতি শিখে নিজের বাড়ির আঙিনায় বা আশেপাশে জৈব সার উৎপাদন করে জমিতে জৈব সার ব্যবহার করছেন প্রায় সকলেই। চাষিরা ক্রমান্বয়ে মাটি উপযোগী ফসল উৎপাদন করতে, সঠিক সময়ে জমিতে পরিমাণ মতো পানি, কীটনাশক ঔষধ প্রয়োগ করতে, জমিতে সুষম সার প্রয়োগ করতে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে চাষাবাদে প্রত্যক্ষ অংশগ্রহণের ব্যাপক সুযোগ লাভ করেছেন। প্রশিক্ষণের পাশাপাশি ইএসডিওর FSSFC প্রকল্প আরেকটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। দরিদ্র, ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদেরকে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি সহ চাষাবাদের বিভিন্ন উপকরণ বিতরণ করার মধ্য দিয়ে প্রকল্প থেকে এ যাবৎ সরবরাহ করা হয়েছে জৈব সার ও নার্সারি তৈরির উপকরণ, বীজ ও চারা, প্রয়োজনীয় সার, পাওয়ার টিলার, সেচ যন্ত্র ও স্প্রে মেশিন। আমার এলাকার 500 জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষি পরিবার এর সুবিধা ভোগ করছে। আমি দেখেছি ইনারা একটা প্রোগ্রাম করেছেন, সে প্রোগ্রামের মধ্যে বিভিন্ন স্প্রে মেশিন, স্যালো এবং পাওয়ার টিলার অর্থাৎ বিভিন্ন কৃষি যন্ত্রাংশ ইনারা বিতরণ করেছিলেন এই ইএসডিও ওনাদের প্রোগ্রামের মাধ্যমে। আসলে এটার পরে, এই বিতরণের পরে অনেক মানুষ, এই গরিব মানুষ, এই কৃষক মানুষ এটার দ্বারা উপকৃত হয়েছে। প্রকল্পের নির্বাচিত চাষি দল ছাড়াও আশেপাশের অন্যান্য চাষিরা যেন সুপরিকল্পিত চাষাবাদে কিংবা খামারিকরণে অভ্যস্ত হতে পারে, সেজন্য ইএসডিও প্রকল্পের লক্ষিত এলাকায় বিভিন্ন ফসলের উপর এ যাবৎ 770টি ডেমনস্ট্রেশন প্লট স্থাপন করেছে। স্থানীয় পর্যায়ে সর্বোচ্চ কৃষি সেবা প্রদানের নিমিত্তে প্রকল্পের লক্ষিত ও উপকারভোগী চাষি দলদের সাথে সমন্বয় ও সুসম্পর্ক বৃদ্ধি করতে এবং চাষিদের উৎপাদন কর্মে ও বিপণনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি কৃষি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপনের কার্যক্রম এ প্রকল্পের অন্যতম একটি দিক। এখানকার কৃষকরা দীর্ঘদিন ধরে নিজেদের চেষ্টায় বিভিন্ন ধরনের ফসল আবাদ করে যাচ্ছে। এখানে ইউএসডিও একটি অর্গানাইজেশন যেটি 2011 সাল থেকে এই তেঁতুলিয়া উপজেলা কাজ শুরু করেছে, বিশেষ করে ফুড সিকিউরিটি প্রোগ্রাম 2006 সয়েল ফার্টিলিটি কম্পোনেন্ট প্রজেক্টের আওতায়। তারা এখানকার কৃষকের কথা বিবেচনা করে এবং এখানকার মাটির কথা চিন্তা করে তারা বিভিন্ন ধরনের জৈব সারের উৎপাদনের প্রোগ্রাম নিয়েছে, বিশেষ করে জৈব খামারজাত সার, তারপর হচ্ছে আমাদের কম্পোস্ট সার তৈরি করণ এবং তারা কেঁচো সারের উৎপাদনও প্রোগ্রাম নিয়েছে। ইউএসডিও আমাদের যে অর্গানাইজেশনটা রয়েছে এনাদের এই কাজটা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য রাখে, কারণ হচ্ছে যে এখানকার মাটি যেহেতু অনুর্বর, তারা কৃষককে শেখাচ্ছে কীভাবে মাটি পরীক্ষা করতে হবে, মাটি পরীক্ষা করে কীভাবে সুষম সার প্রয়োগ করতে হবে। আমরা কৃষি বিভাগের লোকজন এটি করে যাচ্ছি অনেকদিন থেকে, কিন্তু এনারাও আমাদের কাজে আজকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, যার ফলে আমাদের কাজটা আরেকটু সহজ হয়ে গিয়েছে কৃষি বিভাগের পক্ষে।
কৃষক মাঠ দিবস। বিভিন্ন ফসলের মৌসুম অনুযায়ী পালন করা হয় অনুষ্ঠানটি। কৃষক মাঠ দিবসের পূর্বে একই পরিমাপের জমিতে একই ফসল ভিন্নভাবে চাষ করা হয়। একটি সাধারণ সনাতন পদ্ধতিতে, অন্যটি আধুনিক প্রযুক্তি ও সুষম সার ব্যবহার করে। কৃষক মাঠ দিবসে দুটি উৎপাদনকৃত ফসল তুলে পরিমাপ করা হয়, যাতে কৃষকরা আধুনিক ও সনাতন দুরকম পদ্ধতির চাষের প্রাপ্য ফসলের পার্থক্য সহজে বুঝতে সক্ষম হন। অনুষ্ঠানে বক্তাগণ স্থানীয় কৃষক পরিবারের উপস্থিতিতে চাষের পূর্বে মাটি পরীক্ষার গুরুত্ব, জমিতে জৈব সার ও সুষম সার ব্যবহারের প্রয়োজনীয়তা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের উপকারিতা ও সহজলভ্যতার বিষয়ও তুলে ধরেন। এতে সমগ্র এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষি পরিবারসমূহ অধিক ফসল উৎপাদনে, বিপণনে ও পুষ্টিকর খাদ্য গ্রহণে সচেতন হয়ে উঠছে ক্রমশ। ইউএসডিও কর্তৃক সয়েল ফার্টিলিটি কম্পোনেন্ট একটা প্রজেক্ট আমাদের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা এবং আমজানখর ইউনিয়নে এই কার্যক্রম শুরু করেছে। এটা নিঃসন্দেহে ইউএসডিওকে প্রশংসার দাবিদার যে এই এলাকার সাধারণ কৃষকদের কৃষির যে আধুনিকায়নের সাথে সম্পৃক্ত করার তাদের যে প্রচেষ্টা, এটা আমি মনে করি আরও যদি অব্যাহত রাখা যায় এবং এই উপজেলার আরও 6টি ইউনিয়ন রয়েছে, সেই 6টি ইউনিয়নে যদি তাদের এই কার্যক্রম ছড়িয়ে দিতে পারে, তাহলে আমি মনে করি এই উপজেলায় এই সয়েল ফার্টিলিটি কম্পোনেন্ট প্রজেক্টের মাধ্যমে এই উপজেলার কৃষকের আরও উন্নয়ন হবে। ঝর্ণা রানী ইউএসডিওর এসএফসি প্রকল্পের একজন লক্ষিত প্রান্তিক চাষি। প্রকল্পের চাষি দলে অন্তর্ভুক্ত হয়ে প্রশিক্ষণ পেয়ে যান জৈব সার উৎপাদন প্রক্রিয়া এবং জমিতে সুষম সার ব্যবহার সম্পর্কে। মৌসুম অনুযায়ী নিজের জমিতে চাষ করেছেন শীতকালীন শাকসবজি, আলু, রসুন ইত্যাদি। জমিতে জৈব সার ব্যবহার করে আগের চেয়েও ফসল উৎপাদন অনেক বেড়ে গেছে বলে জানালেন ঝর্ণা রানী। জৈব সার ব্যবহার করার পর ফসল আমার খুবই ভালো হচ্ছে। শাকসবজি, তাজা তাজা শাকসবজি আমার বাচ্চাকে আমি খাওয়াতে পারছি, আমি নিজেও খাচ্ছি, আবার বাজারেও বিক্রি করতেছি। বিক্রি করার পর আমার যা 2 টাকা আয় উন্নতি হচ্ছে, সেটা দিয়ে আমি সংসারের কাজে লাগাচ্ছি। টাটকা শাকসবজি বিক্রি করে পরিবারের জন্য বাড়তি আয় তো বটেই, সন্তানদের মুখে এখন পুষ্টিকর খাবার তুলে দিতেও কোনো রকম কষ্ট হয় না এই কৃষাণে। ক্ষুদ্র চাষি হিসেবেই এসএফসি প্রকল্পে অন্তর্ভুক্তি হয় মোহাম্মদ শামসুদ্দিনের। ধান চাষ থেকে রবি শস্যের চাষাবাদ কোনোটিতেই তিনি পিছিয়ে নেন। এখনও নিয়ম করে সুষম সার প্রয়োগের পঞ্জিকা অনুযায়ী জমিতে সার প্রয়োগ করতে ভোলেন না তিনি। মাটি পরীক্ষা করার পরও কিন্তু আমাদেরকে একটা কার্ড দিছে, কার্ড অনুযায়ী এখন চুন কতগুলো দিতে হবে,